হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিৎজা তৈরিতে সর্বপ্রথম যে টপিংটি দেওয়া হয় সেটি হচ্ছে পিৎজা সসের। এই পিৎজা সস আমরা সাধারণত বাইরে থেকে কিনে থাকি, যা বেশ চড়া দামে বিক্রি হয়। আমরা অনেকেই জানি না এই পিৎজা সস বাসায় খুবই কম সময়ে অল্প কিছু উপকরণে তৈরি করা যায়। আজকের রেসিপিতে থাকছে পিৎজা সস। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। পিৎজা সস তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4-5টি টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব টমেটোর এই খোসাগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 পিস রসুন, 3-4টি ফ্রেশ অরিগ্যানো লিফ। আপনাদের কাছে এই অরিগ্যানো লিফ না থাকলে স্কিপ করতে পারেন। এগুলোকে এবার আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে 2-1টি কাঁচামরিচ বা একটি পেঁয়াজও সাথে ব্লেন্ড করে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2টি ফ্রেশ অরিগ্যানো লিফ। আপনারা এই পর্যায়ে বাজার থেকে কেনা ড্রাই অরিগ্যানোও দিতে পারেন। ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পিউরিটা ফুটে উঠছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ চিনি এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা বাড়াতে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই অবস্থায় সসটাকে নামিয়ে নিতে পারেন। অনেকেই এই সসটা একটু পাতলা অর্থাৎ এইরকম ছাড়া ছাড়াই পছন্দ করে, তবে আমি সসটিকে আরেকটু ঘন করে নেব। লিফগুলোকে তুলে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে আপনারা লবণ, ঝাল আর মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন। আমার পিৎজা সস তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।